তো বন্ধুরা, আজ থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট তথা মোহনবাগান ম্যানেজমেন্টের সোশ্যাল মিডিয়া অ্যাডমিন মোহনবাগানের নতুন সাইনিংয়ের অ্যানাউন্সমেন্ট কিন্তু শুরু করলো। আজ সকালের দিকে আপুইয়ার দুর্দান্ত একটা ভিডিও পোস্ট করে আপুইয়া আজ থেকে আগামী 5 মরশুমের জন্য সে সবুজ মেরুন দলের খেলোয়াড় সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হলো মোহনবাগানের তরফ থেকে। তো এই আপুইয়ার ডিলটা নিয়ে ট্রান্সফার মার্কেটে বেশ নাটকীয়তার মোড় নিয়েছিল সেটা কিন্তু তোমরা জানো, কারণ ইস্টবেঙ্গল দলে প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া আপুইয়া রাতারাতি মোহনবাগানের ডিলে এগ্রি হয়ে যায়। আর হঠাৎ করেই মার্কাস মার্গুলাওয়ের করা টুইট দেখে রীতিমতন অবাক হয়ে পড়ে বাংলার দুই প্রধানের সমর্থকরাই। তো যাই হোক, পুরোনো কথা বলে বেশি সময় নষ্ট না করাটাই বেটার, বিকজ আমরা জানি ট্রান্সফার মার্কেট আনপ্রেডিক্টেবল, যখন তখন কিন্তু ট্রান্সফার মার্কেটে যা তা কিছু ঘটে যেতে পারে। তো যাই হোক, বর্তমানে দাঁড়িয়ে আপুইয়ার ডিল নিয়ে যেমনটা জানা গেছে, 5 বছরে ট্রান্সফার ফি মিলিয়ে আনুমানিক 20 থেকে 22 কোটি টাকা খরচ হচ্ছে মোহনবাগান দলের আপুইয়াকে দলে নেওয়ার জন্য। তবে এক্স্যাক্ট অ্যামাউন্টটা কত সেই বিষয়ে কিন্তু এখনও সঠিক আপডেট কারোর কাছেই নেই। তবে তোমরা এটা ধরে নিতে পারো, ভারতীয় প্লেয়ারদের মধ্যে মোটামুটি সবথেকে বেশি টাকা স্যালারির মাধ্যমেই আপুইয়া মোহনবাগান দলে যোগ দিচ্ছে, এবং খুব সম্ভবত আপুইয়া বছরে প্রায় 2 থেকে 3 কোটির মধ্যে স্যালারি কিন্তু পাচ্ছে মোহনবাগান দল থেকে। এর পাশাপাশি আপুইয়া মোহনবাগান দলে এসে সে যে সমস্ত বাড়তি সুযোগ সুবিধাগুলি পাবে সেগুলো হচ্ছে, আপুইয়া যদি কোনো ম্যাচে গোল করে সেই গোলের জন্য তাকে বোনাস দেওয়া হবে, যেমনটা সাহাল বা থাপার কন্ট্রাক্টে রয়েছে। এর পাশাপাশি আপুইয়ার অ্যাসিস্টে যদি মোহনবাগান দল কোনো ম্যাচে জয়লাভ করে সেই অ্যাসিস্টের জন্যও কিন্তু বোনাস দেওয়া হবে আপুইয়াকে। এছাড়াও আপুইয়ার মাঝমাঠের খেলার উপর নির্ভর করে মোহনবাগান যদি কোনো ম্যাচ বা সমস্ত টুর্নামেন্টে ভালো রেজাল্ট করে সেক্ষেত্রে সেই জন্যও কিন্তু আপুইয়াকে বোনাস দেওয়া হবে। এর পাশাপাশি বাকি প্লেয়ারদের মতন বিলাসবহুল জীবন এবং প্র্যাকটিসে আসার জন্য বিলাসবহুল গাড়ির খরচাও কিন্তু বহন করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। এছাড়া ফরেন ট্রিপের খরচা বহন করার অনুমতিও কিন্তু দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। সেক্ষেত্রে আপুইয়া মোহনবাগানে এসে সে যদি তার সেরাটা উজাড় করে দিতে পারে সে কিন্তু টাকার পাহাড় নিয়ে যেতে পারবে, সেমনটা কিন্তু বলাই যায়। তো এই সমস্ত আপডেটগুলি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের গোপন সূত্র মারফত পাওয়া খবর। তো যা কোনো প্লেয়ার নতুন দলে সই করার আগেই সেই দলের থেকে পাঠানো টাকার প্রস্তাবের পাশাপাশি সেই প্লেয়ারটা দেখে সেই ক্লাবের অতীতের সাকসেস কেমন, প্লাস সেই ক্লাবের ভবিষ্যৎটাই বা কেমন, এই সমস্ত দিকগুলি দেখেই কিন্তু সেই নতুন প্লেয়ার সেই নতুন দলে বা নতুন ক্লাবে সই করতে রাজি হয়। এবং মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত দিকগুলি দেখেই মোহনবাগান দলে সই করার সিদ্ধান্ত নেয় আপুইয়া। এবং আজ আপুইয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার পর আপুইয়া জানায় সে মোহনবাগান ক্লাবে যোগ দিতে পেরে খুবই সম্মানিত এবং উত্তেজিত, কারণ মোহনবাগান ভারতীয় ফুটবলের ইতিহাসে অত্যন্ত ঐতিহ্যবাহী ক্লাব। এর পাশাপাশি আপুইয়া বলেন, আমি আমাদের কোচ এবং আমাদের সতীর্থদের কাছ থেকে আরও শিখে এবং নিজে কঠোর পরিশ্রম করে দলের জন্য আমার সেরা অবদান রাখার জন্য আমি প্রস্তুত। আমি চেষ্টা করব মোহনবাগানের মতন ঐতিহ্যবাহী এবং সফল ক্লাবকে আরও সফলতা এনে দিয়ে মোহনবাগানের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে। এত বড় মাপের ক্লাবের হয়ে আমার খেলার সুযোগ করে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। মোহনবাগান সমর্থকরা বাংলার ফুটবলের অন্যতম বড় এবং সেরা সমর্থক, তাই গ্যালারি ভর্তি মোহনবাগান সমর্থকদের সামনে খেলতে নামার জন্য আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না। আমি সবসময় চেষ্টা করব আমাদের সমর্থকদের জন্য মাঠের মধ্যে আমার 100% উজাড় করে দিতে এবং আমাদের দলকে জিতিয়ে আমাদের সমর্থকদের আরও আনন্দ দিতে। তো বন্ধুরা, মোহনবাগান দলে যোগ দিয়ে কিন্তু এই সমস্ত মন্তব্যগুলো করেছেন আপুইয়া। এর পাশাপাশি মোহনবাগান কোচ হোসে মলিনা আপুইয়ার প্রসঙ্গে বলেন, আপুইয়া আমাদের দলের মিডফিল্ডের জন্য একটা দুর্দান্ত শক্তি। চলতি মরশুমে আপুইয়া লিগের অন্যতম সেরা প্লেয়ার। এর পাশাপাশি ভারতের জাতীয় দলের মিডফিল্ডেও আপুইয়া কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে। তাই আপুইয়ার মতন সেরা মিডফিল্ডার আমাদের দলে যোগ দেওয়ায় আমাদের দলের অনেক সাহায্য হলো দেশীয় এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে। তো বন্ধুরা, আপুইয়ার মোহনবাগান দলে যোগ দেওয়ার প্রসঙ্গে কিন্তু কোচ মলিনা এইরকমই মন্তব্যগুলি করেছেন। তো এবার নেক্সট আপডেটটা হচ্ছে মোহনবাগান দলে কত নম্বর জার্সি পরে খেলতে নামবে আপুইয়া। তো এই বিষয়ে যেমনটা আপডেট জানা গেছে, আপুইয়া তার ক্লাব ফুটবলে যে নম্বরের জার্সি পরে খেলতো, মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বা মুম্বাই সিটি এফসিতে পরে খেলা সেই 45 নম্বর জার্সি পরেই সে কিন্তু মোহনবাগান দলে খেলতে নামবে। তবে 45 নম্বর জার্সি পরে মোহনবাগানের তরুণ ডিফেন্ডার আমানদীপ খেলে। সেক্ষেত্রে আমানদীপকে নতুন জার্সি নাম্বার দিয়ে আপুইয়াকে 45 নম্বর জার্সি দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান দলে আপুইয়ার যোগদানের ফলে মোহনবাগানের মাঝমাঠ কতটা শক্তি বৃদ্ধি পেল, বা আপুইয়ার যোগদানের ফলে মোহনবাগানের জন্য কতটা উপকার হলো। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে
তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।